রাষ্ট্র কিন্তু এখনো যে পর্যায়ে আছে, এখনো সহনীয় পর্যায়ে আছে। এটা যদি আরো সামনের দিকে যায় তাহলে এটা গৃহযুদ্ধের সম্ভাবনা থাকে, সিভিল ওয়ার হইতে পারে, আরো লক্ষ, লক্ষ লোকের মানে বাধাগ্রস্ত হতে পারে। সেটাকে নিয়ন্ত্রণ করা যারা রাষ্ট্র ক্ষমতা আছে বা গণতান্ত্রিক সরকার আছে তাদের কিন্তু দায়িত্ব। তো এই ছাত্রগুলিকে ডিবি অফিসে এনে আমি জানি না এটা আমি মানে হলফ করে বলতে পারবো না যে তাদের ইচ্ছা না অনিচ্ছা সেটা অনলি গড নোজ। কারণ আমি যদি একটা অ্যাজাম্পশন করি যে তাদের অনিচ্ছা এটাও ঠিক হবে না। আবার তারা ইচ্ছা করে করছে সেই পরিস্থিতিও আমাদের মানে বলার মতো অবস্থা ২০১৮ সালে আ আমাদের নির্বাহী প্রধান উনি এটাকে রাগের বশবর্তী বা ক্ষোভের বশবর্তী না, উনি এটাকে বাতিল করে দিয়েছিলেন। বাকি বৃত্তান্ত আমি বলব না। কিন্তু পরবর্তীতে আ তাদেরই মুক্তিযুদ্ধের সন্তান রিট করেছিলেন এবং কোর্ট ওটাকে ওই প্রজ্ঞাপনটা বাতিল করে দিছে। এবং ছাত্ররা যখন এই দাবিটা আবারও রাস্তায় নেমেছিলেন, তখন নির্বাহী প্রধান বলেছিলেন যে, "এটা তো আমাদের এখন করার কিছু নেই, যেটা একটা কোর্টে আছে, we should wait for the time." বাট এখানে নেতৃত্বের মধ্যে যারা ছিলেন, তারা সবাই তরুণ, তারা সবাই মেধাবী। কিন্তু এদের রাজনৈতিক ইতিহাস তো তখনো ছিল না। বা তারা রাজনৈতিকভাবে অত প্রাজ্ঞ না। কিন্তু বর্তমান সমসাময়িক এই সময়ের জন্য তারা অনেক প্রাজ্ঞ, অনেক বুদ্ধি রাখে। এটা তারা যেহেতু অনেক মানুষের অনেক ছেলেমেয়ের নেতৃত্ব নিচ্ছেন, তারা সবার মতামতের ক্ষেত্রে তারা সেটাকে সাময়িক এবং তৎক্ষণাৎ একটা সমাধান পাওয়ার চেষ্টা করেছিলেন। এটা তাদের দোষের কিছু না। তারা চাইতেই পারে। কিন্তু সরকারের সীমাবদ্ধতার কারণে তারা সেটাকে সেইভাবে তৎক্ষণাৎ করতে পারে নাই। যখন আন্দোলনটা ধীরে, ধীরে গড়ে উঠল তখন তারা যে কোর্টের ডেট সেটা এগিয়ে আনলেন এবং তারা যে দাবিটা করতেছিলেন সেই দাবিটাকে অলমোস্ট তারা যা চাচ্ছিলেন মানে সম্পূর্ণটা না হলেও ওটার কাছাকাছি দাবিটা পূরণ হয়েছে কোর্ট থেকে। তো সেই ক্ষেত্রে সেই আন্দোলনটাকে মনে যদি স্মরণ রাখেন আমি কিন্তু অন্য আপনার আরেকটা শোতে বলছিলাম যে আমার সবসময় শঙ্কা ছিল যে আন্দোলনটা ছাত্রদের, তরুণ ছাত্রদের, ছাত্রীদের এটা যেন না হাইজ্যাক না হয়ে যায়। এটাকে যেন অন্যরা পুঁজি করে ক্যাপিটাল করে বাংলাদেশে একটা ত্রাস বা একটা সন্ত্রাস বা একটা জঘন্যতম পরিস্থিতি সৃষ্টি হয়ে না যায়, সেটা আমি ১ম দিক থেকে একটা সন্দেহ পোষণ করতেছিলাম। কারণ আ আমি দেখেছি বিভিন্ন সময়ে রাস্তার মধ্যে অন্যদের ঘাড়ে ভর দিয়ে কিছু, কিছু দল বা সুযোগ সন্ধানী তারা চেষ্টা করে ওটাকে তাদের কাজে লাগানোর জন্য। সেই কাজে লাগাইতে গিয়েই তারা একটা ভিন্ন পথে, ভিন্ন কৌশলে ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং তারা স্বপ্ন দেখে একটা নির্বাচিত সরকার এখানে পড়ে যাবে, ফেলে দিবে বা দেশ থেকে চলে যাবে। এই শব্দগুলি ওই গত ২ সপ্তাহে কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। যার কারণে আপনাদেরকে মনে রাখতে হবে ভাই, যখন আমরা বিদেশে থাকি আমরা গত আমি ৮০ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অনেকগুলি সময় জীবন থেকে পার করছি। আমাদের সময়ে আ আ আমি মাহফুজুর রহমানকে বলতে চাই যে ছাত্রদের মনের যে পরিমাণ ক্ষোভ, দুঃখ, অভিমান যে মানে থাকে তাদের অনেস্টির কারণে। সেটা হলো আমি আপনাকে স্মরণ করে দেই ৮০ বা ৮১ সালে যখন আমেরিকান প্লেন মুয়াম্মর গাদ্দাফির উপরে বোমা বর্ষণ করছিল। আমি তখন সম্ভবত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ছাত্র। I am telling you truth that all students from Surya National we attack ব্রিটিশ আ আ ব্রিটিশ যে ইয়েটা আছে আপনার লাইব্রেরি বা কেন্দ্র। মানে ইট ওয়াজ ডিফারেন্ট। এখন আমাদের ছাত্রদের বা তরুণ বয়সে যে চিন্তা চেতনা যে উদ্বেগ এটা আমাদের এ বয়সে নাই। কারণ আমরা অনেকগুলি বাস্তবতা মানে পেরিয়ে তখন বুঝতে শিখছি যে সংসার চালানো, রাষ্ট্র চালানো, সংস্থা চালানো is not easy, is a tough, is manage so many things. এখন এই ছাত্ররা রাস্তায় নেমে আসছে সেটার কোনো আমি দোষ দেখি নাই এবং সেটা নিয়ে আমার কোনো অভিযোগও নাই। তারা তাদের দাবি নিয়ে আসতেই পারে। তাদের মধ্যে একটা উদ্যম মানে এমন একটা ভাব ছিল যে তাদের মধ্যে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব ছিল না। সেটাকে রাষ্ট্র কিভাবে নিয়ন্ত্রণ করবে, সেটাকে কিভাবে কথা বলবে, সেটা ত্রুটি বিচ্যুতি হয়তো একটু এদিক ওদিক হতে পারে। কিন্তু পরবর্তী সপ্তাহে যে ঘটনাগুলি হলো এবং আপনার পুলিশ সেটাকে কন্ট্রোল করতে পারতেছে না। তারপরে আপনার র‍্যাব পারতেছে না। পরে বিজিবি আসলো, তারাও পারতেছে না। সর্বশেষ আমাদেরকে আর্মি নামাতে হলো। এখন নামাতে গিয়ে দেখা গেল যে রাষ্ট্রীয় যে সম্পদগুলি, রাষ্ট্রীয় যেই আ মানে আপনার সেতু ভবন বা আপনার বাংলাদেশ টিভি বা আপনার জেল ভাঙ্গা আ ইত্যাদি, ইত্যাদি যে সমস্ত কার্যকলাপ এটাকে সামাল দেওয়া কার দায়িত্ব?
আমি যদি মানে প্রশ্ন রাখি মাহফুজুর রহমান খানকে এবং জিল্লুর ভাইকে, এটা রাষ্ট্রেরই দায়িত্ব। রাষ্ট্র কিন্তু এখনো যে পর্যায়ে আছে, এখনো সহনীয় পর্যায়ে আছে। এটা যদি আরো সামনের দিকে যায় তাহলে এটা গৃহযুদ্ধের সম্ভাবনা থাকে, সিভিল ওয়ার হতে পারে, আরো লক্ষ লক্ষ লোকের মানে বাধাগ্রস্ত হতে পারে। সেটাকে নিয়ন্ত্রণ করা যারা রাষ্ট্র ক্ষমতা আছে বা গণতান্ত্রিক সরকার আছে তাদের কিন্তু দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করতে গিয়ে কোথাও ভুল হবে, কোথাও শুদ্ধ হবে, কোথাও অযৌক্তিক কিছু হয়ে যেতে পারে বা অযৌক্তিক কিছু হচ্ছে, এটা আমরা দেখতেছি। কিন্তু আল্টিমেটলি এটাকে কন্ট্রোল রাখার দায়িত্বটা সরকার এবং সরকারের বিভিন্ন বাহিনীর উপর পড়ে। এখন সেটা করতে গিয়ে যদি কোথাও কেউ হতাহত হয়ে থাকেন বা কোথাও নিহত হয়ে থাকেন, সেইজন্য আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বারবারই এটা নিয়ে দুঃখ প্রকাশ করতেছি এবং আমি আহত হচ্ছি। এবং এবং আমি গত কয়েকদিন আসলে ঘুমাতেই পারি নাই যে বাংলাদেশের এই শিশুরা বা নারীরা বা যেভাবে রাস্তায় বা বিভিন্ন জায়গায় হতাহত হচ্ছেন, পুলিশের গুলিতে হোক, কোন বাহিনীর কারণে হোক অথবা তাদের নিজেদের উদ্যোগের কারণে হোক, ultimately this is the biggest, it is not a scenario anymore. The first beginning it was a scenario, now it is a problem. এই প্রবলেমটাকে ওভারকাম করতে হলে আমাদেরকে সৌম্য এবং একটা যৌক্তিক জায়গার দিকে আসতে হবে। সেই জায়গাটা হলো আমাদের রাজনৈতিক জায়গা। আসলে এগুলি ডিবি অফিসেও সমাধান হবে না, এটা রাস্তায়ও আর সমাধান হবে না, কারণ সমাধানের জায়গাটা চলে গেছে অনেক উপরে। সেই জায়গাটা আমরা কেন আসতে পারতেছি না, সেটার প্রশ্ন আমি নিজেকে করি এবং যারা ওখানে দায়িত্বশীল আছেন, সেটা গণ অধিকার পরিষদ হোক, সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক, সেটা বাসদ হোক, জাসদ হোক, what those people, I was asking myself why they don't come forward. এবং যারা বিভিন্ন জায়গায় প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি, তাদেরও আমি কোনো খোঁজখবর পাচ্ছি না। এটা তো একমাত্র মানে প্রাইম মিনিস্টারের কাজ না, এটা তো একটা টিম। সেই টিমটা কেন অগ্রসর হতে পারছে না ফ্রন্ট লাইনে, অথবা অন্যরা কেন তাদেরকে বসাইতে পারতেছে না? দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন এই যে 18 কোটি মানুষ যে জায়গা, অল্প একটা জায়গার মধ্যে বসতি করতেছে, তাদের প্রতিদিন কিভাবে পার হচ্ছে আমি জানি না। কিন্তু সরকার নিজেরাও শঙ্কিত এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে বিব্রত হওয়ার মতো অনেক কিছু হচ্ছে। সেই জায়গাটুকুকে কাভার দেওয়ার জন্য জাতীয়ভাবে আমাদের বসা দরকার এবং জাতীয়ভাবে চিন্তা করা দরকার। না হলে এই যে একটা রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, এটার দায়-দায়িত্ব কিন্তু সরকার যেমন এড়াতে পারে না, যারা এটার বাহিরে আছেন তারাও এড়িয়ে যাইতে পারেন না। এখানে ছাত্র, শিক্ষক, তারপর আমাদের যত রকমের মানে মান্যগণ্য লোক আছে, তাদের সবার মধ্যে একটা শিথিলতা আসা উচিত। তাদের সবার মধ্যে একটা সমাধানের জায়গা খোঁজা উচিত। সেই সমাধানের জায়গা খোঁজার জন্য আসলে আমরা অপেক্ষা করতেছি। কিন্তু অপেক্ষার পালা যাইতে, যাইতে শেষ পর্যন্ত এই ছাত্রগুলিকে ডিবি অফিসে এনে, আমি জানি না, এটা আমি মানে হলফ করে বলতে পারবো না যে তাদের ইচ্ছা না অনিচ্ছা, সেটা only God knows। কারণ আমি যদি একটা assumption করি যে তাদের অনিচ্ছা, এটাও ঠিক হবে না। আবার তারা ইচ্ছা করে করছে, সেই পরিস্থিতিও আমাদের মানে বলার মতো অবস্থা নাই। তবে তারা যেহেতু সামনাসামনি বলে বিজ্ঞপ্তিটা পড়ছে যে আমরা সমস্ত দাবি যা ছিল, যা হয়েছে সেটা ঠিক এবং যা হচ্ছে এখন এটা আমরা প্রত্যাহার করলাম। এখন এটাকে আমাকে মানতে হবে as a মুসলিম। আমরা যদি exaggerate করি বা চিন্তা করি যে না এটা তাদের কথা না, সেটাও ঠিক না। তো সেই ক্ষেত্রে সেটাকে যদি ফলো করি, আমরা এখন একটা শান্তি শৃঙ্খলার পথে এগোতে থাকি, তাহলে আমাদের আসবে। এখন আমি যদি মনে মনে বিশ্বাস করি যে অমুক ওই কথাটা বলে নাই, এটা আমি আমার নিজের সাথে প্রতারণা হবে। আমি মনে করি তারা ওখানে বসে বলছে, কি কারণে বলছে সেটা ব্যাখ্যা করতে তো আমি পারতেছি না। কিন্তু যেহেতু আমরা শুনতেছি, তার মানে তারা প্রত্যাহার করছে এবং তাদের পরবর্তী কেউ যদি সে আন্দোলনটাকে চালিয়ে নিতে চান, তাদের চিন্তা করতে হবে তাহলে আমরা এটা শেষ করব কোথায়? কোথায় যা আমাদের শেষ করতে হবে? আপনি যদি intellectually এবং philosophically দেখেন, আপনাকে চিন্তা করতে হবে আপনার এই শব্দগুলি, কথাগুলো, চিন্তাগুলি শুধু আপনার না, আপনার এই ছাত্র আন্দোলন না। এখন আমরা 18 কোটি মানুষ এটার সাথে জড়ায় গেছি। সুতরাং এই জায়গাটা যদি আমরা ফিরে না আসতে পারি একটা শান্তির জায়গায়, তাহলে ব্যাপকভাবে আমরা পুরা দেশকে একটা ঝামেলার দিকে নিয়ে যাচ্ছি। সেই জায়গাটা আমাদের ধন্যবাদ মিলন ভাই। দ্বিতীয় পর্যায়ে আসবো আমি আবারও আপনার কাছে। এই প্রত্যাশা এবং ইচ্ছা আমি পোষণ করি। আমি বাংলাদেশের আর একটা মানুষ হতাহত হোক এটা চাই না। বাংলাদেশে আর কোন বিশৃঙ্খল হোক সেটা আমি চাই না। আমি ব্যক্তিগতভাবে একটা রাজনৈতিক সমাধান চাই। আমি সবার কাছে আকুল আবেদন করব যে আপনারা get sit down and due diligence just make people's life peaceful এবং যেন বাংলাদেশের এই
অসংখ্য ছাত্রছাত্রী, বাংলাদেশে কিন্তু এখন 18 কোটি দেশ, গড়ে কিন্তু 1 কোটি ছেলে মেয়ে স্কুলে যায়। তাদের যদি একদিনও স্কুল মানে স্কুল থেকে তারা বাইরে থাকে, এটা দেশের জন্য, জাতির জন্য, ভবিষ্যতের জন্য অত্যন্ত দুঃখজনক হবে।